চট্টগ্রামে বন সংরক্ষণ কর্মকর্তা মোল্লা রেজাউল করিমের বিরুদ্ধে ৭৭ জনকে বদলি বাণিজ্যে ১০ কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগে তদন্ত শুরু করেছে দুদক। দুপুরে টানা ৩ ঘণ্টা তাঁর কার্যালয়ে অবস্থান নিয়ে অভিযোগের নানা বিষয় খতিয়ে দেখছে। রতন দাসের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে বিস্তারিত। সোমবার সকাল ১১টা থেকে হঠাৎ চট্টগ্রাম নগরীর নন্দনকাননে বন সংরক্ষণ কার্যালয়ে অভিযান চালায় দুদক। গত ৯ জানুয়ারি ৭৭ জনকে বদলিতে দুর্নীতির অভিযোগ আছে চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষণ কর্মকর্তা মোল্লা রেজাউল করিমের বিরুদ্ধে। গত বছরের সেপ্টেম্বর উনি জয়েন করেছেন। গত জানুয়ারি মাসের ৯ তারিখ এখানে একসাথে একই দিনে প্রায় ৭৭ জন এখানকার কর্মচারী বদলি হয় আর কি। এবং আমাদের কাছে অভিযোগ ছিল প্রতিটা বদলির জন্য অনেক টাকা লেনদেন হয়েছে এবং প্রায় ১০ কোটি টাকা কাছাকাছি হচ্ছে শুধুমাত্র বদলি বাণিজ্য পোস্টিংয়ের কারণে নেওয়া হয়েছে। এই সময় তারা বদলির নানা কাগজপত্র খতিয়ে দেখেন, পান দুর্নীতির নানা আলামত। আমাদের সার্ভেলেন্সে রাখছি, নজরদারিতে রাখছি। আমরা দেখে আসলে এখানে ব্যাংকিং ট্রানজ্যাকশন ওনার অ্যাকাউন্টের থ্রুতে হয়েছে কিনা এটা আমরা একটু যাচাই বাছাই করে দেখবো আর কি। তবে অভিযুক্ত এই বন সংরক্ষণ কর্মকর্তা সরাসরি ক্যামেরার সামনে কথা বলতে না চাইলেও আলাপচারিতায় তার বিরুদ্ধে আনা অভিযোগ ষড়যন্ত্র ছাড়া আর কিছু নয় বললেন তিনি। তবে তার বিরুদ্ধে ফেনীতে কর্মরত অবস্থায় ঘুষ বাণিজ্যের অভিযোগ আছে বলেও জানান দুদক। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম।